প্রত্যেকটা দিনের একটা বিশেষ অনুভূতি থাকে, সেই বিশেষ অনুভূতিগুলোকে নিয়ে আমরা পথ চলতে শুরু করি। ভালো থাকতে হয় আর ভালোবাসা নিয়ে চলতে হয়, কিন্তু কখনো কখনো ভালোবাসাটা এতটা বেশি টেনে ধরে যে সেই ভালোবাসাটাকে জাহির করার আর কোনো প্রকাশ থাকে না। আর যখন মনের জানালায় এসেছি তখন সেই ভালোবাসাটা কতটা আপনাদের নতুন করে বলার কিছু নেই। আর এই মুহূর্তে এখন আপনাদের সঙ্গে দিনটা শুরু করি। আমাদের সঙ্গে আছেন তপশ্রী চক্রবর্তী। তপশ্রীদি নমস্কার, কেমন আছো বলো? এই চলছে গো। তাই তো, সময়টা কিরকম একটা বলো, কাটছে আবার কাটছে না, কিন্তু সকাল সকাল যখন তোমার গান শুনবো বলে ঠিক করেছি এবং আমাদের মনের জানালার বন্ধুদের সঙ্গে পেয়েছি, তখন তো সকালটাকে একটু স্পেশাল হতেই হবে বলো। একদমই তাই। প্রথম কি রেখেছে বলো? প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করছি, রবি ঠাকুরকে স্মরণে রেখে রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ের মহাবিশ্বে মহাকাশে। বেশ, চলো। রবীন্দ্রনাথের গানের কথাগুলো এত অপূর্ব, সেখানে আমাদের বোধ আর তার ভাবনা সবকিছু মিলেমিশে যায়, আর নতুন করে কিছু বলার রাখে না। চলো আরো দুটো গান শুনিয়ে দাও,
তারপর তোমার সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে, জমাটি আড্ডা হবে।
গান শুনতে শুনতে এতটাই হারিয়ে গিয়েছিলাম যে ভুলেই গেছি যে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালার সকাল মানেই কিন্তু আপনাদের সঙ্গে থাকা আর আপনাদের ভালোবাসায় থাকা। আর আমাদের সঙ্গে আছেন তপশ্রীদি। তপশ্রীদি, এই যে গান ভালো লাগা, গানকে নিয়ে পথ চলা, সবটা কখন হলো, কিভাবে হয়ে গেল? সেটা আমার প্রথম থেকেই ছিল, ছোটবেলা থেকেই। কারণ আমি যে পরিবার থেকে বিলং করি, আমাদের বাড়িতে প্রত্যেকেই, পিসিরা, আমার দিদিরা প্রত্যেকেই গান বাজনার সাথে জড়িত, যেটা হয় না সম্ভ্রান্ত পরিবারে ছোটবেলা থেকেই গান বাজনার চর্চা। তারপর আমি আমার প্রথম সঙ্গীত গুরু আমার মাকেই পেয়েছি, মায়ের থেকেই হাতে খলি। তারপর আস্তে আস্তে মায়ের ইচ্ছাতেই, আমি ত্রিপুরার মেয়ে, তো মায়ের ইচ্ছেতেই কলকাতায় পাড়ি দেওয়া, এখানে গান শেখা। এখানে শ্রীমতী অকলা বসু সেনের কাছে গান শিখেছি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করেছি। এই থ্রুতেই আমার জার্নি চলেছে, এখনো চলছে, এখনো শিখছি। এই তাই তো। চলো, এরপর কি রেখেছো? এরপরে রেখেছি একটি বাউলাঙ্গের গান, যেহেতু বাউল গান আমাদের জীবনের সাথে অনেকটাই ভীষণ রকমভাবে মিলেমিশে আছে। একটি বাউল গান গাইছি। চলো।
বাউলঙ্গের গান অদ্ভুত কিছু ভাবনাকে আমাদের সামনে আনে। আর যে মানুষটা আধ্যাত্মিক নয়, কোথাও এই গানটা, যদি তিনি সঙ্গীতপ্রেমী অবশ্যই মানুষ হয়ে থাকেন, এই গানটা শুনতে শুনতে তিনি অবশ্যই একটা ভাবনার মধ্যে থাকবেন। আর কি রেখেছে বলো, যদিও সময়টা ভীষণভাবে আমাদের কড়া নাড়ছে, ফিরতে হবে, বাড়ি ফেরার তারা সবার, যেতে যেতে কি রেখেছে বলো? শেষ গানেও সেই বাংলার মাটির গানের রেশই রেখেছি। বললাম প্রথমেই যেটা আমি ত্রিপুরার মেয়ে, তো সেখানে বিখ্যাত এস.ডি. বর্মনের একটি গান রেখেছি, বাংলার গান, সেই গানটি দিয়ে শেষ করব। চলো। কখনো কখনো মনে হয় যে সময়টা যদি থেমে যেত তাহলে অনেক কিছু করা যেত, কিন্তু সময়টাকে নিয়ে আমাদের চলতে হয় আর সময়কে দিয়ে আমাদের চলতে হয়। এই ভালো লাগার মুহূর্তগুলো আমাদের সঙ্গে থাকবে। আর তুমি ভীষণ ভালো গেয়েছো, সেটা নতুন করে আর বলার কিছু থাকে না। ভালো থেকো, সুস্থ থেকো, আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন। ধন্যবাদ।